শওকতের পর আরাবুলের নামেও এসআইআর এর শুনানির নোটিশ। বুঝুন কাণ্ড। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূলের তাজা নেতা যাকে বলে সেই আরাবুল ইসলাম। আগামী 31শে জানুয়ারি তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। নথিতে আরাবুল ইসলামের বাবার নামের বানান ভুল থাকার কারণে তাকে ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আরাবুলও এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন সারা বাংলার মানুষকে এসআইআর এর শুনানির নাম করে হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই হেনস্থা করছে। এর জবাব বাংলার মানুষ 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দেবে। আরাবুল বলেন তিনি প্রাক্তন বিধায়ক, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির 3 বারের সভাপতি, তবুও তার নামে এই নোটিশ এসেছে। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এসআইআর এর নামে। তবে তিনি জানান নোটিশ যখন এসেছে তখন অবশ্যই তিনি হিয়ারিংয়ে যাবেন। কি বলেছেন আরাবুল ইসলাম, শুনে নিন। এটা সচরাচর সাধারণ মানুষ নয়, সমস্ত ভিআইপিরা বা বিভিন্ন ধরনের মিনিস্টার থেকে শুরু করে এমপি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে সবার বিরুদ্ধে এসআইআর নোটিশ আসছে। আমি একবার এমএলএ 2006 থেকে 2011, তারপরে টানা 3 বারে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখনও রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। তা সত্ত্বেও আমার নোটিশ এসছে। নোটিশটা বড় কথা নয়, মানুষকে যেভাবে হয়রানি করছে নির্বাচন কমিশনার আর বিজেপি সম্পূর্ণভাবে চক্রান্ত করে এই ধরনের হ্যারাসমেন্ট গোটা বাংলার মানুষ। আমি দেখছিলাম যে 1,38,00,000 মানুষের এই ধরনের নোটিশ আসছে। ইতিমধ্যে যা নোটিশ এসছে দেখছি প্রায় 28 লক্ষ মানুষের নোটিশ এসে পৌঁছেছে, কিন্তু এখনো 1 কোটিরও বেশি মানুষের নোটিশ আসবে। এটা সম্পূর্ণভাবে হয়রানি ছাড়া কিছু নেই, মানুষকে হ্যারেস করা ছাড়া কিছু নেই। মানুষের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা থাকা ছাড়া কোনো উপায় নেই। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় 140 জন মানুষ মারা গেছে। বিএলও থেকে শুরু করে যারা এই ধরনের নোটিশ এসছে তারা টেনশানে, বিভিন্ন ধরনের টেনশান, বিভিন্ন ধরনের চক্রান্ত, তারা ভেবেছে যে হয়তো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি মনে করি এটা সম্পূর্ণভাবে যে চক্রান্ত বিজেপি, আর সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনারের দিয়ে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিফলন ঘটছে। সব থেকে যেটা বলার, মুসলিমদের প্রতিটা ফ্যামিলিতে একটা বুথে যদি 800 মুসলিম থাকে, প্রায় 600 মুসলিমের এই নোটিশ এসছে। ভাঙড় 2 নম্বর ব্লকে প্রায় 87,000 মানুষের নোটিশ এসছে। তাই আমি মনে করি যে এই ধরনের চক্রান্ত থেকে বিভ্রান্ত করা ছাড়া আর চক্রান্ত করা ছাড়া নির্বাচন কমিশনারের কোনো কাজ নেই, কোনো ভুল নেই, কোনো কিছু নেই, কোনো কারণ নেই। বিনা কারণে মানুষকে ডেকে হয়রানি করা হচ্ছে। আমাকে 31 তারিখ 3টের সময় ডাকা হয়েছে, নিশ্চয়ই আমি যাব, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ধরনের চক্রান্ত কেন, কি কারণ, যে সারা রাজ্যব্যাপী মানুষ একটা উত্তাল হয়ে পড়েছে। আরাবুল ইসলাম আরো বলেন এই এসআইআর শুনানির জেরে যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, মানুষ কতক্ষণ চুপ থাকবে? এই সব করে বিজেপি কিচ্ছু করতে পারবে না। নির্বাচন কমিশনকে এই হয়রানি থেকে মুক্তি দেওয়ারও দাবি জানান তিনি। আরাবুল ইসলাম তৃণমূল নেতা কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে, প্রতিটা ব্লকে ব্লকে, যে মানুষ উত্তেজিত পরিস্থিতি, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, বিভিন্ন বিডিও অফিসে মারা হয়েছে, বিভিন্ন বিডিও অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা, মানুষ কতক্ষণ ধৈর্য ধরে থাকবে, কতক্ষণ মানুষ শান্ত থাকবে? একটার পর একটা মানুষকে ডাকা হচ্ছে, কোনো কারণ নেই, 2 বার 3 বার 4 বার করে ডাকা হচ্ছে। আমি শুনছি যা বিভিন্ন মানুষের মুখ থেকে। তাই আমি মনে করি যেই ধরনের চক্রান্ত থেকে নির্বাচন কমিশনের বলবো যে এই ধরনের চক্রান্ত এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আর এই ধরনের মানসিকতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আর বিজেপিকে বলবো এইটা করে হয়তো বিজেপিরা মনে করছে যে আমাদের লাভ হবে, এটা কিন্তু লস। মানুষের মোটিভ কিন্তু চেঞ্জ হচ্ছে। মানুষ এইটা নিয়ে চিন্তিত, যেমন 150 মানুষ মারা গেছে, সেটাও যেমন মানুষ যারা বাংলাদেশি, যারা বিদেশি, তারা চলে যাবে, তারা চলে গেছে, ম্যাক্সিমাম মানুষ চলে গেছে। আমরা তো এখানকার নাগরিক, আমরা শুধু এখানকার নয়, আমাদের বাপ দাদা 14 পুরুষ আমরা এখানে
বসবাস করি, এখানকার মানুষ, এখানকার নাগরিক আমরা, তা সত্ত্বেও আমাদের প্রতি এই ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাই আমি মনে করি যে আবার বলবো নির্বাচন কমিশনারকে, যেই ধরনের চক্রান্ত থেকে আপনারা অন্তত মানুষকে এই হয়রানি থেকে আপনারা মুক্তি দিন, বা মানুষকে এই হয়রানি থেকে আপনারা আপনাদের কাজ যতটুকু করার ততটুকু করে আপাতত বন্ধ করার। আমি তো মনে করি বন্ধ হয়ে গেলে মানুষ সুস্থ হবে, শান্তি হবে, মানুষ মারা যাচ্ছে, অফিসাররা মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে, এগুলো বন্ধ হবে। তাই আমি মনে করি এই চক্রান্ত থেকে আমি নির্বাচন কমিশনার বলবো আমরা, যে আপনি এই ধরনের চক্রান্ত বন্ধ করুন। ভাঙড়ের একের পর এক রাজনৈতিক নেতৃত্বের নামে শুনানির নোটিশ আসছে। আগেই এসেছে নওশাদ সিদ্দিকীর নামে নোটিশ, তারপর শওকত মোল্লা সহ তার পরিবারের ৮ সদস্যের নামে শুনানির নোটিশ এসেছে। এবার নোটিশ এলো আরাবুল ইসলামের নামে। স্বাভাবিকভাবে এই নিয়ে চর্চা শুরু হয়েছে, আলোচনাও চলছে। ভাঙড়ের রাজনীতিতে এর একটা প্রভাব তো রয়েইছে। ভাঙড় সারা বছর কোনো না কোনো কারণে উত্তপ্ত থাকে, অশান্তির বাতাবরণ থাকে। ভাঙড়ে সব রাজনৈতিক নেতাই, যেই নেতারই যখন ক্ষমতা থাকে সেখানে, একসময় যেরকম আরাবুল ইসলামের ক্ষমতা ছিল এই ভাঙড়ের মাটিতে, এখন আর নেই। তারপর কাইজার আহমেদের একটা ক্ষমতা বা প্রভাব ছিল, সেটা এখন নেই। এখন তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লার দোর্দণ্ড প্রতাপ রয়েছে এই ভাঙড়ের মাটিতে। কিন্তু প্রত্যেক নেতাই কিন্তু বলেন যে অশান্তি থেকে ভাঙড়কে মুক্ত রাখতে হবে, ভাঙড়কে অশান্তি মুক্ত বা উত্তেজনা মুক্ত করতে হবে। কিন্তু তা সত্ত্বেও কিছু নেই, ভাঙড়ে এই অশান্তি উত্তেজনা তো আমবাত হয়ে রয়েছে। আপনাদেরকে যেটা বলে রাখা সেটা হচ্ছে, এই নেতাদের নামে এসআইআর এর নোটিশ এসেছে মানেই এরা বাংলাদেশি বা এরা অনুপ্রবেশকারী এরকম কেউ ভাবতে যাবেন না। তার কারণ এই এসআইআর এর নোটিশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু অযোগ্য বা অবৈধ ভোটার এটার জন্য নয়। এর নেপথ্যে এটাও থাকে যে ধরুন কোনো একজন ব্যক্তির বাবার নামে একটা ভুল রয়েছে, সেই ভুলের কারেকশনটা করার জন্য ডাকা হয়ে থাকে। 2002-এর যে ম্যাপিং, সেই ম্যাপিংয়ের সঙ্গে হয়তো ঠিকানার কোনো মিল নেই, সেই ঠিকানার মিল করাবার জন্যও কিন্তু এই এসআইআর হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই একটা আলোচনা বা তরজা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রচারটা করা হচ্ছে যে এসআইআর এর হিয়ারিংয়ে ডাক মানেই তাদেরকে মানে হয়রান করা বা তাদেরকে দেশ ছেড়ে বের করে দেওয়ার চক্রান্ত, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার চক্রান্ত করা হচ্ছে। এই যে প্রচারটা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই প্রচারে তৃণমূল কংগ্রেস কিন্তু সাকসেসফুল হয়েছে, যেখানে বিজেপি বা ইলেকশন কমিশন তারা কিন্তু সেই জায়গাটায় সেইভাবে মানুষের কাছে প্রচারটা তুলে ধরতে পারেননি যে না, ব্যাপারটা সেরকম নয়। তো আপনারা কি মনে করেন এ বিষয়ে? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।